ভালোবেসে বন্যপ্রাণীকেও পোষ মানানো যায়, কথাটির যথার্থ প্রমাণ মিলে টাঙ্গাইলের ঘাটাইলে সুমন আহমেদ লিটনের সাথে বন্যপ্রাণী সজারুর ভালোবাসা দেখে। এ যেন বনের প্রাণীর সাথে মানুষের ভালোবাসা ও বন্ধুত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। বিরল প্রজাতির বন্যপ্রাণী দুইটি সজারুকে পোষ মানিয়েছেন কুশারিয়া গ্রামের শাহজাহান আলীর ছেলে সুমন আহমেদ লিটন। পেশায় তিনি একজন ব্যাটারি চালিত অটোরিকশা চালক। অটোরিকশা চালানোর সুবাদে পাশের এলাকায় মুমূর্ষ অবস্থায় ছোট্ট একটি সজারুর বাচ্চা কুড়িয়ে পান লিটন। এরপর বাড়ি নিয়ে এসে চিকিৎসা ও সেবা যত্ন করে সুস্থ করে তোলেন। পোষা প্রাণীর মতোই সজারুর বাচ্চাটিকে লালন পালন করতে থাকেন লিটন। বাচ্চাটি আস্তে আস্তে বড় হয় এবং তার আদর যত্ন ও ভালোবাসায় এক প্রকার বন্ধুত্বের মতো সম্পর্ক হয়ে যায়। সজারুটি লিটনের বাড়িতেই গর্ত করে সেখানে থাকে। লিটনের বাড়ি ফেরার শব্দ পেলেই সজারুটি দৌড়ে গেটের কাছে চলে যায় তার কাছ থেকে আদর পাওয়ার জন্য। বাড়িতে ঢুকেই লিটন সজারুটিকে আদর করে। গর্তের কাছে গিয়ে ডাকলে লিটনের ডাকে সাড়া দিয়ে বেরিয়ে আসে। তার হাতে খাবার খায়, তার সাথে ঘুরে বেড়ায়। নিবিড় এক বন্ধুত্ব দুজনের মধ্যে। এরকম বন্যপ্রাণী সাধারণত বন জঙ্গলে থাকতেই পছন্দ করে, কিন্তু ছোটবেলা থেকে লিটনের আদর যত্নে বড় হওয়ার পর তার বাড়ি ছেড়ে কোথাও যায় না। একরকম লিটনের পরিবারের সদস্য হয়ে গেছে বন্যপ্রাণী সজারু। কিছুদিন আগে শিকারীর হাত থেকে প্রাণে বেঁচে যাওয়া আরেকটি আহত সজারুর বাচ্চা শরীরে শিকারীর আঘাতে ক্ষত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন লিটন। সেটাকেও সেবা যত্ন করে সুস্থ করে তোলেন। সজারু দুইটি বন্যপ্রাণী হলেও লিটনের বাড়িতে তাদের ঘোরাফেরা, চলাচল ও আচরণ গবাদি পশুর মতোই। লিটনের পরিবারের অন্যান্য সদস্যরাও সজারু দুইটিকে খুবই আদর যত্ন করেন। আশেপাশের প্রতিবেশীরাও লিটনের সজারু দুইটিকে প্রতিনিয়ত দেখতে আসে এবং ভালোবেসে আদর করে। লিটনের বাড়ির এবং আশেপাশের শিশুদের সাথেও সজারু দুইটি খেলা করে, তাদের হাতে খাবার খায় এবং ঘুরে বেড়ায়। বিভিন্ন প্রকার কাঁচা শাকসবজি, ফলমূল, এমনকি রান্না করা খাবারও খায় এই সজারু দুইটি। ছোটবেলা থেকেই লিটনের পশু পাখির প্রতি অগাধ ভালোবাসা। সেই ভালোবাসা থেকেই লিটন সজারু দুইটিকে সন্তান স্নেহে লালন পালন করে আসছেন। মানুষের সাথে বন্যপ্রাণীর ভালোবাসা ও বন্ধুত্বের সম্পর্ক লিটনের এই সজারু দুইটিকে চোখে না দেখলে বিশ্বাস করার মতো না।